স্বাগতিক দেশ হয়েছে বলে কি যা ইচ্ছে তাই করবে নাকি? কোনো অন্যায়কে প্রশ্রয় করবে না হাকিমি। নিজেদের ঘরের মাঠ হয়েছে তো কি হয়েছে, আশরাফ হাকিমি ভয় পায় না কাউকেই। একটা ধাক্কা লাগা থেকে শুরু। তবে আমি কানাডার উদ্দেশ্যে বলতে চাই, কানাডার উচিত আশরাফ হাকিমিকে ভয় দেখানোর চেষ্টা না করা, কেননা আশরাফ হাকিমি ভয় পায় না। বরং কানাডা তাকে ভয় দেখানোর চেষ্টা করে ফুটবলের সময় নষ্ট করছে, খেলার মনোযোগ নষ্ট করছে। কানাডাকে উচিত খেলায় মনোযোগ দেওয়া। অপ্রয়োজনীয় লড়াইয়ে জড়িয়ে মরক্কোকে হারানো যাবে না। তাদেরকে হারাতে হলে আরো ভালো খেলতে হবে, যেটা তারা পারছে না। হাকিমি এই ধরনের মুহূর্তে আরো বেশি জ্বলে ওঠে। কানাডা আপনারা যদি তাকে উস্কানি দেন, তাহলে সে খুব দ্রুতই আরো উগ্র হয়ে উঠবে এবং আপনাদের প্রতি আঘাত করবে, এবং হাকিমি সেটাই করেছে। কানাডা খেপিয়ে দিয়েছিল হাকিমিকে, আর হাকিমি খেপিয়ে দিয়ে ম্যাচের 50তম মিনিটেই করে ফেললেন স্কোর। দুর্দান্ত অ্যাসিস্ট, এমন বিশ্বমানের অ্যাসিস্ট সত্যি দেখার মতো ছিল। প্রথমার্ধে গোলশূন্য দুদল। বিরতি থেকে ফিরে 5 মিনিটের মাথায় লিড নেয় মরক্কো। ম্যাচের 50তম মিনিটে ডান প্রান্ত থেকে আশরাফ হাকিমি ফ্রি কিক না নিয়ে সরাসরি বল পাঠালেন বক্সের কাছাকাছি থাকা আজিদ্দিন উনাহিকে, আর বল পেয়েই দারুণ এক শট বল জালে পাঠালেন এই মিডফিল্ডার। তাতে আশরাফ হাকিমি এবং উনাহি প্রমাণ করলেন যে মরক্কোর সাথে পাঙ্গা নেওয়াটা ঠিক হয়নি কানাডার। এবার পেল তো উচিত শিক্ষা। শুধু এখানেই শেষ নয়, ম্যাচের 82তম মিনিটে আরও একটি গোল করেন উনাহি। হ্যাঁ, জোড়া গোল। দুর্দান্ত এক প্রতি আক্রমণে দ্বিতীয় গোলটা করে শেষ 8-এ পা রাখলো মরক্কো। এটা দুর্দান্ত এবং এটা দারুণ। স্বাগতিক কানাডাকে এভাবে জবাব দেবে মরক্কো, এভাবে প্রতিশোধ নেবে মরক্কো, সেটা ছিল একেবারে কল্পনার বাইরে। শুধু এখানেই শেষ নয়, কানাডার জালে মরক্কোর হ্যাটট্রিক। হ্যাঁ, মরক্কোর তৃতীয় গোল। ম্যাচের শেষ দিকে অতিরিক্ত সময়ে কানাডার জালে তৃতীয়বারের মতো বল পাঠান সোফিয়ান রাহিমি। দারুণ ফিনিশিংয়ে গোলটি করেছেন তিনি। তাতে রেফারির শেষ বাঁশি এবং কানাডাকে বিদায় করে দিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো।